নজর সিরিয়ালে আসতে চলেছে এবার অন্যরকম চমক, যার পরেই এন্ট্রি নিতে চলেছে সম্পূর্ণা লাহিড়ী। কারণ এতদিন ধরে আমরা এই সিরিয়ালটা দেখতে পাচ্ছি যে সম্পূর্ণা লাহিড়ীকে ফ্ল্যাশব্যাকে দেখানো হচ্ছে, সাইডে দেখানো হচ্ছে, কিন্তু সে সবার সামনে আসছে না। কিন্তু এইবার সে এন্ট্রি নেবে, কিন্তু কিভাবে তার এন্ট্রি হচ্ছে, তার আগে ঠিক কি কি ঘটবে এই সিরিয়ালে, এই সবটাই আমি তোমাদেরকে আজকে জানিয়ে দেবো। পুরো 3টে টপিকের উপরে আজকের এই ভিডিও, তো প্লিজ মন দিয়ে এই ভিডিওটা দেখার চেষ্টা করো পুরোটা, কেউ কেটে কেটে দেখো না, তাহলে কিন্তু বুঝতে পারবে না। আর যারা যারা এখন অবধি চিরকুট ইনফিনিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, নজর সিরিয়ালের সমস্ত খবর সবার প্রথমে পেতে অবশ্যই করে সাবস্ক্রাইব করো চিরকুট ইনফিনিটি চ্যানেলকে, আর তার পাশে থাকা বেল বাটন অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য। নিচে দেখো সাবস্ক্রাইব বাটন আছে আর তার পাশে বেল বাটন আছে। তো এই মুহূর্তে আমরা এই সিরিয়ালে দেখতেই পেয়েছি যে আয়ুষের সাথে যাতে করে টিনার বিয়ে হয়, তো সেই জন্য উঠে পড়ে লেগেছে দেবশ্রী। এবার আয়ুষ রেগে মেগে বাড়ি ছেড়েছে এবং কলেজের একটা ট্রিপ, এবং সেখানে যাচ্ছে তারা বাসে করে, কিন্তু টিনাও তো আর কম যায় না। টিনা এবার যেভাবে হোক তার ওই কালো জাদু দিয়ে বশ করে মোটামুটি বাসটার অ্যাক্সিডেন্ট ঘটায়, কিন্তু বাসের অ্যাক্সিডেন্ট ঘটালে অনেকে ইনজিওর হয় ঠিকই, কিন্তু আয়ুষ আর ঈশানী মোটামুটি বেঁচে যায়। তার কারণ হচ্ছে ঈশানী হচ্ছে আমাদের গল্পের নায়িকা। তো যাই হোক, আই থিঙ্ক, আই এম নট শিওর, তো এই ঈশানী মোটামুটি আয়ুষকে নিয়ে একটা জায়গায় যায় এবং সেখানে তারা জানতে পারে যে কিভাবে তারা ওই জায়গাটায় পৌঁছবে, যে জায়গাটায় তাদের যাওয়ার কথা ছিল। তো আয়ুষ একজনকে ডেকে এই কথাটা জিজ্ঞেস করলে সে বলে যে জঙ্গলের পথ ধরে যাওয়া যেতেই পারে, কোনো অসুবিধা হয় না, এখান থেকে বেশ কয়েক কিলোমিটার। তো এরা দুজনে মিলে হাঁটা শুরু করে এবং দুজনে মোটামুটি গল্প করে, এবং ঈশানী আয়ুষকে হাসানোর জন্য বেশ কিছু কথাবার্তা বলতে শুরু করে, কিন্তু আয়ুষ সব কথাতেই হু হু শুরু করে দেয়। তো এরা মোটামুটি বেশ কিছু কাণ্ড কারখানা ঘটাতে ঘটাতেই হাঁটছে, কিন্তু এরই মধ্যে কিছু শিকারী দল পৌঁছে যায় জঙ্গলে, এবং এদেরকে দেখে ফার্স্টে এরা যেটা করে সেটা হচ্ছে মারার জন্য একটা ফাঁদ পাতে, সেটা হচ্ছে একটা সুতো মতো টেনে দেয়, যে সুতোতে আয়ুষ যদি যায়, বা ডাইনি করে, হয়তো এটা টিনা ডাইনি, যে আয়ুষ যদি যায় সেই সুতোতে যদি আয়ুষ বাড়ি খায় তাহলে একটা খুব বড় রকমের বিপদ হবে। কিন্তু সেই মুহূর্তে আমাদের নায়িকার মধ্যে সেই দেবীর ভাবটা কিন্তু জেগে ওঠে, এবং আমাদের নায়িকা যেহেতু এই মুহূর্তে জানে না যে সে একজন দেবকন্যা, তার মধ্যে দেবীর প্রভাব রয়েছে, সে চাইলে অনেক কিছু করতে পারে, অসাধ্যকে সাধন করতে পারে, সেই জন্যে এই প্রথমবার এমন কিছু একটা ঘটতে চলেছে যাতে করে আমরা যাতে বুঝতে পারি যে এ আসলে দেবকন্যা। তো সেটা হচ্ছে যে পায়ে তার সবসময় একটা ছুরি থাকে, যে ছুরিটা তার বিপদে আপদে কাজে লাগবে বলেই সে রাখে। তো সেই ছুরিটাকে মোটামুটি ঠাকুরের নাম নিয়ে ছুঁড়ে মারে, আর যেটা হয় সেটা হচ্ছে সুতোটা কেটে যায়। আয়ুষ সেটা দেখে একটু অবাক হয়ে যায় এবং সুতোটা কেটে মোটামুটি গাছে গিয়ে একটা পুরোপুরি একটা নিশানা করেই লাগে, কিন্তু আয়ুষ সেটা দেখে অবাক হয়ে যায় এবং আয়ুষ জিজ্ঞেস করতে থাকে যে সে কে। তার মা সবসময় তাকে বলতো যে মন থেকে কোনো কিছু চেয়ে যদি তুমি কোনো কাজ করো তাহলে সে কাজে তুমি সফল হবে, আর সে এটাই করেছে। কিন্তু এরপরেও তো তারা দুজনে হাঁটতে থাকে, কিন্তু শিকারীর দল এগিয়ে আসে তাদের দিকে এবং তীর মারে আয়ুষ এবং ঈশানীর দিকে, আর সেই তীর খায় ঈশানীর সোজা বুকে এসে লাগে সেই তীর। সেই মুহূর্তে আয়ুষ অনেক ফাইট করে সবার সাথে করে, সবাইকে মোটামুটি ওখানে আহত করে, কারণ আয়ুষের মধ্যে সেই মুহূর্তে দানব এসে গেছিল, আর সেই জন্যে আয়ুষ সবাইকে মেরে কুপোকাত করে ঈশানীকে সুস্থ করার চেষ্টা করে, এবং সুস্থ করার জন্যে তাকে অনেক রকম চেষ্টা করতে হয়। কিন্তু এরই মধ্যে উল্টো দিকে কলেজের সেই রেবাবংশী, অর্থাৎ ঈশানীর নিজের বাবা এবং দিদি, এরা বুঝতে পারে যে আয়ুষ আসলে দানব। তারা বুঝতেই পারে যে ঈশানীকে এর সাথে ছেড়ে ভালো কাজ হয়নি, যখন তখন এই ঈশানীর ক্ষতি করে দিতে পারে। সেই জন্য এনারা দুজনেই কিন্তু এগিয়ে যায়, এবং সেখানে গেলে তারা জানতে পারে যে বাস অ্যাক্সিডেন্ট হয়েছে। কিন্তু যতক্ষণে তারা আয়ুষ আর ঈশানীর কাছে পৌঁছায় তখন ঈশানীর দিদি রেগে গিয়ে কিন্তু তীর ধনুক তাক করে, যে তীর ধনুক দিয়ে তারা দানব এবং পেট আত্মা, বাজে ধরনের কোনো বাজে কুপ্রভাবের আত্মা যেগুলো থাকে সেগুলোকে তারা স্বীকার করে। তো সেই ধনুকটা তাক করে ফেলে আয়ুষকে মারার জন্য, কিন্তু সেই মুহূর্তে ঈশানীর বাবা কিন্তু এই জিনিসটা থামায় এবং বলে যে কখনোই এটা করা উচিত না, তার কারণ হচ্ছে দানব হতে পারে আয়ুষ, কিন্তু দানব এই মুহূর্তে ঈশানীর ভালো করার চেষ্টা করছে, আর যখন কোনো মানুষের ভালো করে তখন তাকে মারতে নেই। তো তারা ওখান থেকে চলে যায়। তো ঈশানীকে নিয়ে যায় একটা জায়গায়, এবং সেখানে নিয়ে গিয়ে সে সুস্থ করে, এবং সেখানে সুস্থ করার পরে ঈশানীর কাছ থেকে সে বুঝতে পারে যে সে ঈশানী তার মাকেই খুঁজছে। তো আয়ুষ ঈশানীকে কথা দেয় যে ঈশানীর মাকে খুঁজতে নাকি আয়ুষ তাকে হেল্প করবে। তো এই বিশ্বাসটা এখন তৈরি হয়ে গেছে ঈশানীর মধ্যে যে তার মাকে খুঁজতে হেল্প করবে আয়ুষ। কিন্তু এরপরেই আসতে চলেছে এই সিরিয়ালের সবথেকে খতরনাক একটা এপিসোড, যে এপিসোডে আমরা অনেকেই ভয় পেয়ে যেতে পারি। আশা করি তোমাদের ভালো লাগবে, খারাপ লাগবে না। সেটা হচ্ছে পূর্ণ চন্দ্রগ্রহণের দিন, যেই দিনে টিনা আয়ুষকে তার নিজের বসে আনবে, তার জন্য রাস্তায় একটা ফাঁদ পাতবে, আর সেই ফাঁদের পা দিয়ে ফেলবে আয়ুষ। সেখানে হাজির হবে আয়ুষের গোটা পরিবার, আয়ুষের মা, বাবা, কাকা,
কাকিমা সবাই। তো সেই মুহূর্তে তারা যেটা করবে সেটা হচ্ছে ঠাকুরের নামগান করবে, কিন্তু রেখাটা যে সার্কেলটা কেটেছিল সেই সার্কেলের মধ্যেই পা দিয়ে ফেলেছিল আয়ুষ। তো সেই সার্কেলটা আস্তে আস্তে মুছতে শুরু করবে, কিন্তু হঠাৎই এই সমস্ত কিছু তাদের কাজ দেবে না, আবারও সেই সার্কেল হয়ে যাবে। এবার রাস্তা গর্ত হয়ে যাবে, গিয়ে আয়ুষকে ভেতরে টেনে নেওয়ার একটা ধান্দা করবে টিনা। কিন্তু সেই মুহূর্তে দেবশ্রী একটা সবথেকে বড় একটা সিদ্ধান্ত নেবে, সেটা হচ্ছে যে দেবশ্রী নিজের জীবনে তোয়াক্কা না করে লাফিয়ে ওই সার্কেলের ভেতরে পা রেখে ফেলবে এবং আয়ুষকে গিয়ে জড়িয়ে ধরবে, এবং আস্তে আস্তে রাস্তাগুলো যেগুলো ভেঙে ঢুকে যাচ্ছিল সেই সমস্ত রাস্তাটা কিন্তু ঠিক হয়ে যাবে আর ওই সার্কেলটাও মুছে যাবে। তারপরে আয়ুষকে মোটামুটি তারা বাড়িতে নিয়ে আসবে, এবং বাড়িতে নিয়ে আসার পরে যেটা হবে সেটা হচ্ছে যে দেবশ্রী তাকে বুঝিয়ে দেবে যে আয়ুষের জীবনে বিপদ ঘনিয়ে আসছে। তো এবার আংটি বদলের পালা। তো আংটি বদল করতে টিনা এবং আয়ুষ উপস্থিত হবে, এবং সেই আংটি বদল হয়ে যাওয়ার পরেই, সেই আংটি বদল যখন সম্পূর্ণভাবে কমপ্লিট হবে, সেই মুহূর্তে কাঁচ ভেঙে পাথরের মূর্তি থেকে মানুষের রূপ পেয়ে যাবে আবারও আমাদের খতরনাক ডাইনি সম্পূর্ণা লাহিড়ী, যিনি পাঠ করছেন এইখানে। তো যাই হোক, কিন্তু উনি ওখান থেকে বেরোতে পারবেন না, ঈশানীর গুরুমা তাকে আটকাবে। কিন্তু সেখানে তো অনেক ঠাকুরের জিনিসপত্র করা আছে এবং অনেকভাবে সেখানে আটকে রাখা হয়েছে তাকে, তো সে সহজে বেরোতে পারবে না। সে ওখান থেকে কি করে বেরোবে সেটা দেখতে গেলে তোমাদেরকে দেখতেই হবে সিরিয়াল নজর স্টার জলসা ও স্টার জলসা এইচডিতে ঠিক রাতে 10:30টার সময়। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, যদি কিছু বলতে চাও তাহলে কমেন্ট করো, পারলে শেয়ার করে সকলকে জানতে সাহায্য করো। আর হ্যাঁ, নজর সিরিয়ালের আপডেট সমস্ত কিছু সবার প্রথমে পেতে অবশ্যই করে সাবস্ক্রাইব করো চিরকুট ইনফিনিটি চ্যানেলকে, আর তার পাশে থাকা বেল বাটন অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য।